নমস্কার বন্ধুরা, চলুন সন্ধ্যাবেলা একটু আলুর দম করছি। চলুন আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আলুর দম করছি একটু বেড়াতে যাব বলে, জানেন। এই যে আর নিরামিষ আলুর দম আর লুচি করছি। মানে এক জায়গায় একটু মন্দিরে যাচ্ছি, আমি একা যাচ্ছি, আমার কর্তা আর আমার ছেলে যাবে না। মানে সারাদিন ঘুরবো বেড়াবো, তারপরে আবার রাত্রে ফিরবো। যেমন রাত 2টোর সময় বেরোবো, তেমনি রাত 1টা-1:30টার সময় ফিরবো। তো এই জন্য খাবার ওরা টাকা নিয়েছে, ওরা কেন দেবে না, তোমার খাবার দাবার দেবে না। ওই জন্য বললো যে তোমরা যে যার সাথে খাবার বানিয়ে নিও। আমি ওই জন্য একটু লুচি আর আলুর দম করে নিয়ে যাচ্ছি। যে কি সারাদিনে কি খাই এই খাবো, আর ওখানে ভাত পেলে যদি ভাত খাবো। তো জানেন, এই লুচি করতে করতে রাত 10টা বেজে গেল। কেননা একটু দেরি করে বসিয়েছি, বলি না একটু দেরি করে বসালে কি পরের দিনে খাবারটা আরও ভালো থাকবে। যদিও এখনও এখানে আবহাওয়াটা খুব সুন্দর যাচ্ছে। এই যে লুচিও হয়ে গেছে, আলুর দমও হয়ে গেছে। এবার সব এগুলোকে লুচিটা ফ্রিজে রাখবো না, আলুর দমটা ফ্রিজে রাখবো। একদম সব টিফিন রেডি করে আর সকালবেলা সেজে গুজে আর অমনি বেরিয়ে নিয়ে যাবো প্যাকিং করে। এই যে সকালবেলা নয় গো, এখন 2:30টা বাজে, সেজে গুজে বেরিয়ে পড়েছে। ওরা 3টে না 3:30টার সময় বাস ছাড়বে, একদম ঘরের সামনে। আমার কথা ওই যে শুয়ে আছে, তো আমাকেই ডেকে দিয়ে ও আবার ফিরে ঘুরে শুয়ে পড়লো। তা আমি বললাম চলো আমিও বেরিয়ে পড়ি। এই যে বাসে উঠে পড়েছে, এটা হচ্ছে ডবল টিকার বাস। ওপরে সিট দিয়েছে, জানেন খুব কষ্ট হয়েছে ওপরে, মানে সর্বক্ষণ বসে থাকা, পা মিলে থাকতে পারো অসুবিধে নেই। আর প্রচুর লোক গেছে, সবাই লোক গেছে। এই যে যেতে যেতে কত সুন্দর চারিদিকে ঘন কুয়াশা পড়তে শুরু হয়ে গেছে, দেখুন এখানে। আর এই সকালবেলা বড় বড় ট্রাক যায়, আমি না ভালোভাবে এই সকালবেলা এই যে ট্রাকের গাড়িগুলো কোনো দিন যেতে দেখিনি, এই প্রথম দেখছি। শুধু বড় বড় ট্রাক যাচ্ছে, মানে অন্য কোনো গাড়ি নেই। আর এইগুলো জানেন সব কলা গাছ। এই জন্য এখানে না কলা গাছের দাম, কলা প্রচুর দাম কম। মানে কলার এত দাম কম, মানে তুমি 20 টাকায় 6টা কলা পাবে অন্তত। এখানে আর কলা মানে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই যে দেখছেন শুধু ট্রাক। আর এই রোডটা জানেন অন্তত 10টা গাড়ি এ পাশ দিয়ে ও পাশ দিয়ে যেতে পারবে। চলো টোলের কাছে এসে গেলে, একটুখানি দাঁড়ালো। এখানে আবার টাকা পয়সা কী নেবেন, নিয়ে তারপর আবার গাড়ি ছাড়বে। তো এই যে মোটামুটি চারিদিক দিয়ে দেখছেন, ওইটা অ্যাম্বুলেন্স, তার ওপাশে গাড়ি, তার ওপাশে গাড়ি। এই যে যে দেখছেন যত যাচ্ছে শুধু ট্রাক আর ট্রাক, আর অন্য কোনো গাড়ি নেই। আর চারিদিকে মাঠ ঘাট ধুধু করছে। এই যে দেখুন শুধু কলা গাছ। আর এখানে আবার মক্কা গাছও খুব চাষ হয়, মক্কা, আখ গাছ। মানে এখানে এইগুলোই বেশি হয়। মানে এখানে বৃষ্টিটা কম হয় বলে না এইসব। আমাদের ওইদিকে আমার জমিতে তোমার ধান চাষ হয়, এরা জমিতে কলা গাছ বসিয়ে রেখেছে। এই যে দেখুন শুধু সব সিঙ্গাপুরি কলা। এখানে আমাদের ওখানে মতো সে বর্তমান কলা, কাঁচ কলা এইসব পাওয়া যায় না। এখানে সব সিঙ্গাপুরি কলা পাওয়া যায়। কত বড় বড় ট্রাক যাচ্ছে দেখুন, আমাদের গাড়ি পুরো ঢাকা দিয়ে দিচ্ছে। এটা একটা হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদীটা না আমাদের যে সিটিটা একদম চারিদিক দিয়ে মধ্যিখানটা, চারিদিক দিয়ে নদী। এই নর্মদা ব্রিজটা পার হলে ভালোই বড় নদীটা দেখুন। এখানে না তোমার এত সুন্দর চারিদিকে ব্রিজের ব্যবস্থা আছে, চারিদিকে এখানে সত্যি ফেসিলিটি সব দিক দিয়ে। আমাদের ওখানে একটা এপাশ দিয়ে যাবে, এখনও পর্যন্ত নিউজ দেখি বাচ্চারা স্কুলে যেতে পারে না, ব্রিজ তৈরি হয় না। অন্য অন্য রাজ্যে, কিন্তু গুজরাটে এই জিনিসটা নেই। গুজরাটে সব কিছু ব্যবস্থা আছে। আর আমি খালি গাড়ি দেখছি আর গাড়ি কাউন্ট করছি, কত যে গাড়ি, শয়ে গাড়ি যাচ্ছে, শুধু গাড়ি যাচ্ছে, সব মাল ভর্তি করে যাচ্ছে। এত ভালো লাগছে, আর মৌসুমটাও খুব ভালো লাগছে দেখতে। আর এই যে একটা মন্দির যাচ্ছে, না গো এই মন্দিরে আসবো না, এখন অনেক বাকি। পরের মন্দিরে যখন যাব তখন গিয়ে আবার নতুন করে আপনাদেরকে দেখাবো। জানেন এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির হবে হয়তো। তো যাই হোক, আজকে কেমন ব্লগটা লাগলো আবার পরে পার্টে দেখাবো। শুভ সকাল, টাটা, বাই।